কথা বল। প্রহরী, বল প্রহরী, কোথায় তোমরা? নরু, এই নরু, 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 এই নরু, নরু, নরোত্তম ঠাকুর ধ্যানে মগ্ন হয়েছেন। তিনি আনমনে ভগবানের জন্য প্রার্থনা অর্চনা করছেন। নরু, তার পিতামাতার কথা শ্রবণ করছেন না, তিনি শুধু গৌর ধ্যানে মগ্ন হয়ে আছেন। কি হয়েছে নরু তোর? কি হয়েছে বাবা? কথা বল। কাঁদছো কেন মা? তুই এতক্ষণ ধরে কি করছিস? কথা বলছিস না কেন? আমার কতটা কষ্ট হচ্ছে তুই জানিস? তোকে কত করে ডাকলাম, তোর বন্ধুরা কি বলছে জঙ্গলে বসে থেকে একা একা ধ্যান করছে। এসে দেখি তুই এখানে বসে, বাবা তোকে কত করে ডাকলাম, তুই কথা বলছিস না কেন? থাক রানী, ওকে আর বিরক্ত করো না, ওকে বাড়িতে নিয়ে চলো। প্রহরী, আগে চলো, বসেন, আগে বসেন। সবাই ওকে আগে বসেন। রাজবাড়িতে নিয়ে চলো। নরোত্তম ধ্যান ভগ্ন হলেন। তার পিতামাতা তার সঙ্গে কথোপকথন করে প্রহরীকে দিয়ে গৃহে প্রবেশ করালেন। নরুর বিদ্যা অর্জনের বয়স হয়ে গেলেন। তিনি এখন পণ্ডিতের শরণাপন্ন হলেন। তিনি এখন পণ্ডিতের কাছে বিদ্যা অর্জন করতে লাগলেন। প্রণাম গুরুদেব। গুরুদেব, এই পুঁথিগত বিদ্যা শিখে কি লাভ? তুমি রাজার ছেলে, তোমাকে পুঁথিগত বিদ্যা অর্জন না করলে রাজ্য পরিচালনা করবে কিভাবে বাবা? আমার যে ভালো লাগে না। কেন ভালো লাগে না বাবা? তোমাকে ও কথা বলতে নেই। তোমাকে অনেক লেখাপড়া করতে হবে, প্রজা পালন করতে হবে। এ রাজ্যে তুমি যে ভাবি উত্তরাধিকারী, তোমাকে এই রাজ্যে ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে। আমার যে ওসব পড়তে ভালো লাগে না। কেন ভালো লাগে না বাবা? জানি না, তবে মাঝে মাঝে ঘুমে ঘুরে আমাকে কে কি যেন বলে। কি বলে? কিছুই মনে নেই তোমার? সব মনে নেই, কিছু কিছু মনে আছে। বলো তো শুনি। কানে কানে বলে, নরু তোর যে অনেক দায়িত্ব, মানুষের সেবা করতে হবে, হরিনামের বন্যায় তোকে কলিহিত জীবের উদ্ধার করতে হবে। আচ্ছা গুরুদেব, আমি কেমন করে মানুষের সেবা করিব? হে ভগবান, তোমার নীলা বড়ই বোঝাদায়। এ বালক তো সাধারণ বালক নয়। এ কি শুনছি তার মুখে? কথা বলছেন না কেন গুরুদেব? আমি কি কোনো অপরাধ করে ফেললাম? না না, নরোত্তমের এরূপ বিভিন্ন প্রশ্ন দেখে পণ্ডিত তুমি বাকরুদ্ধ একদিন হয়ে অনেক গেলেন। বড় হবে, তবে তোমাকে যে পুঁথিগত বিদ্যা অর্জন করতে হবে। তার আমি তোমাকে পুঁথিগত বিদ্যা অর্জনের সাথে সাথে শ্রী নবদ্বীপ, বৃন্দাবন, শ্রী নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু সব বিষয়ে তোমাকে গল্প শোনাবো। শ্রী হরিকে গুরুদেব? আমাদের কলিযুগের ত্রাণকর্তা। 100 বছর পূর্বে জীবের উদ্ধার লাগি সতীমাতার ঘরে আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভুকে সঙ্গে নিয়ে ভাসিয়ে দিয়েছিলেন হরিনামের বন্যায় নদীয়ার পথ ঘাট। কি নাম বললেন গুরুদেব? নিত্যানন্দ প্রভু? এর নাম তো আমি আগেও শুনেছি। কোথায়, কার কাছে বাবা? তা মনে নেই, কিন্তু নামটি আমার পরিচিত। একটা কথা বলবো গুরুদেব? বলো বাবা। কাল থেকে রোজ আমায় শ্রীহরি, নিত্যানন্দ প্রভু, নবদ্বীপ, শ্রী বৃন্দাবন গল্প শোনাবেন। এবার আবার চাকরির 12টা বেজে গেল। রাজামশাই যদি জানতে পারে আমি পাঠ্যপুস্তক বাদ দিয়ে। কথা বলছেন না কেন গুরুদেব?
না মানে? মানে করছেন কেন? শোনাবো বাবা, শোনাবো, সবই শোনাবো। তবে তোমাকে পাঠ্যপুস্তক করতে হবে, কারণ তোমাকে তো রাজ্য পরিচালনা করতে হবে। তবে আজ চলো, আজ ছুটি তোমাদের।